মানে তিনি জলদস্যুই ছিলেন, হ্যাঁ। ডাকাতি করতেন এবং গ্রামের মানুষদের বেরোতেন, গরিব যারা আছে তাদেরকে দিতেন। তো এই গল্পগুলো শুনলাম ভাইয়ের কাছে। এখন তাহলে চলো সেই বাচ্চু সর্দার যিনি আছেন তার দেখা পাওয়া যায় কিনা এবং তার ইন্টারভিউ নেওয়া যায় কিনা দেখে নিই। চলো। ওই ছেলেটার নাম তো জিজ্ঞাসা করা হলো না, কিন্তু ও জাস্ট আমাকে বলে দিল যে সামনে গিয়েই বাঁ দিকে বাচ্চু সর্দারের বাড়ি পড়বে, ফার্স্ট যে বাড়িটা। তো এখানে কিন্তু আমি একা যাচ্ছি, সত্যি কথা বলতে পুরো অন্ধকার নেমে গেছে, আর এবার একটু ভয় ভয় লাগছে। এখানে সব কিছুর ভয়, ভূতের ভয়, বাঘের ভয়, সাপের ভয়, আর কি মানে এখানে প্রতিটা পদক্ষেপে ভয়। সেই ভয় একা নিয়ে যাচ্ছি বলতে পারো। পাশের জঙ্গলটা এবার আরও বেশি ভয়ের লাগছে। দেখা যাক বাচ্চু সর্দার কি বলছেন, ওনার অভিজ্ঞতার কথা শুনবো। কিন্তু এখানে তো কোনো বাড়িই দেখা যাচ্ছে না। কেস করেছি, এখান থেকে ব্যাক করতে গেলে আমাকে অনেকটা যেতে হবে, আমি অনেকটা এগিয়ে এসেছি।